হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের পকোড়া রেসিপি। সোয়াবিনের পকোড়া বানানোর জন্য সর্বপ্রথম আমি সোয়াবিনগুলোকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সোয়াবিনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, ময়দা, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে আঠালো একটি মিশ্রণ বানিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে সোয়াবিনের পকোড়া বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি সাদা তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সাদা তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সোয়াবিনের পকোড়া বানানোর জন্য যে সোয়াবিনের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি চ্যাপটা শেপ করে বানাচ্ছি সোয়াবিনের পকোড়াগুলো। আপনারা গোল অথবা লম্বা শেপ করেও বানাতে পারেন। সমস্ত সোয়াবিনের পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। আমি আজকে সোয়াবিনের পকোড়ার সঙ্গে সাবুর পকোড়া আর পেঁয়াজিও বানিয়েছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সাবুর পকোড়া রেসিপিটাও শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।